চারটি ভাগ কারা? ভগবানই স্বয়ং। আমাদের হিন্দু ধর্মের সমস্যা হলো মাঝখানে একটুখানি ব্রাহ্মণ্য যুগ এসে গেল। সেই ব্রাহ্মণ্য যুগে সাধারণত বলা হয় ওই 12-13 শতাব্দীতে, 1200-1300 শতাব্দীতে, তখন ওই গুপ্ত রাজারা এসে যারা পুজো আর্চা করতেন সেই ব্রাহ্মণদের খুব সম্মান দিতে লাগলেন। এটা ঠিক ওরা সেই সম্মানের উপযোগী হলো না। তারা নিজেদের স্বার্থটা করবার জন্যে অনেকটা আমাদের হিন্দু ধর্মটাকে একটু বিকৃত করে ফেললো। শূদ্র যিনি স্বয়ং বিষ্ণুর থেকে উৎপন্ন হচ্ছেন, আর যিনি বিষ্ণুর চরণ যার উপরে ভগবান দাঁড়িয়ে আছেন, তাকেই নিন্দা করতে লাগলো, তাকে ছুঁয়ো না করতে লাগলো। এইরকম মূর্খতা বোধহয় আর হয় না। এদিকে বিষ্ণুরই পুজো করছে, ব্রাহ্মণ মানেই কিন্তু ওম বিষ্ণু করছে, অথচ বিষ্ণুরই যে অংশ তার চরণে যখন প্রণাম করছে, সেই চরণ দুটি হচ্ছে শূদ্রত্বের প্রতীক, অথচ তারা সেই দিকে অস্বীকার করলো, করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এনে দিল। যে মানুষ যখন সে নিজের মতো করে কাজ করছে তাকে সম্মান দিল না, সেই জন্যেই ওটা আলাদা হয়ে গেল। দ্বৈত ভাবের সঙ্গে অদ্বৈত ভাবের বিচ্ছেদ এখান থেকে হলো। তখন এই যারা অদ্বৈতবাদী তারা বললো সবকিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন, কেন তুমি নিন্দামন্দ করবে? আর এইটি বাড়তে বাড়তে ছোট হতে হতে যত ক্ষুদ্র হয় তত সে ভগবানের থেকে দূরে চলে যায়। কিছু কিছু আমাদের ভারতবর্ষের দেশ আছে, প্রভিন্স আছে, যদি তুমি তৃষ্ণায় মরে যাচ্ছ তবু এক ফোঁটা জল দেবে না, যদি না তুমি উচ্চ জাতির হও। উচ্চ জাতির লোকেরা দাঁড়িয়ে থাকবে, কিছুতেই এক ফোঁটা জল দেবে না, এবং তারা মনে করছে ওটা দারুণ পবিত্র কাজ হচ্ছে। কেননা ওই লোকটা যে মৃতদেহ দাহ করে, জঙ্গল বা ময়লা পরিষ্কার করে, ওর মৃত্যু ওই রকম কষ্টের মধ্যে দিয়ে হলেও কোনো ক্ষতি নেই। কেন না, ও হচ্ছে নিম্ন জাতির, ওর কর্মফলে ও কষ্ট পাক। কিন্তু তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কষ্টটা উপভোগ করলে, দেখলে, আনন্দ পেলে, তাতে তোমার কর্মফল হলো না, ওই বুদ্ধিটা মাথায় এলো না। ওইটাই ভুল হয়ে যাচ্ছে। শাস্ত্রটা আমরা কেন পড়ব, ভাগবতটা আমরা কেন পড়ি, এইটা বোঝবার জন্যে যে আসলে ভগবান সর্বব্যাপী, সর্বত্র, সব কিছুর মধ্যে। আমার যে অবস্থানটা, আমি যদি ইন্টেলেকচুয়াল হই, আমি যদি ভগবানকে চিন্তা করছি, আমার অবস্থান হয়তো ব্রাহ্মণের। আর যারা সাহসী, যারা নিজের প্রাণ দিয়ে অন্যকে রক্ষা করে, তাদের আর একটা অবস্থা। যারা সমস্ত সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করে ধরে রেখেছে, সেই যে তারা হচ্ছে বৈশ্য। আর সবার জন্য যারা পরিশ্রম করছে শারীরিকভাবে, তারাই সেই ভগবানের দুটি চরণ, যেখানে আমাদের প্রণাম করার কথা। তাই গান্ধীজি বোধহয় পরবর্তীকালে নম শব্দটা যোগ করেছিলেন, শূদ্রের সঙ্গে তিনি নম শব্দটা যোগ করলেন, নমঃশূদ্র উনি বললেন। তা এই ভুলটা আমরা কোথায় করে ফেলছি? কেননা ওই ভাগবতের আসল জায়গাটা ব্রাহ্মণরা বাদ দিয়ে যাচ্ছে, ওরা ওইখানটা জোর দিচ্ছে না। যাবান